এমন অনেক সময় আসে যখন মানুষ ভালো বা মন্দের সঠিক বিচার করতে পারে না। কোন কাজ করা তাদের পক্ষে ভালো, কোনটা মন্দ, অথবা কার উপরে তাদের নির্ভর করা উচিত আর কার উপরে নির্ভর করা উচিত নয়, সেটা অনেক সময় বুঝে উঠতে পারা যায় না। আর এই কারণে অনেক সময় তারা এমন কাউকে প্রত্যাখ্যান করে দেয় যার উপরে তাদের নির্ভর করা উচিত ছিল। আর এর ফলে তারা তাদের জীবনে অনেক লাভ, অনেক পুরস্কার থেকে বঞ্চিত হয়। আমরা কিভাবে আমাদের সঠিক উপকারী বন্ধুকে চিনতে পারবো? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমার বিশ্বাস নিয়মিতভাবে আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন। আর ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনায় শুধু যে অংশ নিচ্ছেন তা নয়, কিভাবে এই ধারাবাহিক আলোচনা আপনার জীবনে কাজ করছে, ঈশ্বর কিভাবে তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে কথা বলছেন, কিভাবে আপনি নতুন কোনো বিষয় শিখছেন, জানছেন, আপনার জীবনে তা ব্যবহার করছেন, আমাদেরকে জানাচ্ছেন। আপনার কাছে আমরা কৃতজ্ঞ যে আপনি আমাদেরকে এই বিষয় জানাচ্ছেন। বিশেষ করে অনুরোধ, আজকের এই অনুষ্ঠান কীরকম লাগলো অবশ্যই আমাদেরকে জানান। যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানান, আমরা খুশি হব আপনাকে তার উত্তর দিতে। যদি আপনার কোনো বিষয় বলার থাকে, কোনো সাজেশন থাকে, অবশ্যই আমাদেরকে জানান, আমরা আপনার ফোনের অপেক্ষায় থাকব। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরে গৌরব করি। আমাদের ধারাবাহিক বাইবেল অধ্যয়নে আমরা বর্তমানে বাইবেলের পুরাতন নিয়মের যিশাইয় ভাববাদীর পুস্তক নিয়ে আলোচনা করছি। আর আমাদের আজকের পর্বে আমরা আমাদের আলোচনা শুরু করব এই পুস্তকের 49 অধ্যায় থেকে। আমরা এখন ঈশ্বরের দুঃখভোগ প্রাপ্ত দাস হিসেবে প্রভু যীশু খ্রিস্টের একটি নির্দিষ্ট প্রকাশের দিকে অগ্রসর হতে শুরু করেছি।
ইসরায়েল ছিল সদাপ্রভুর দাস, কিন্তু তারা তাদের কর্তব্যে বিফল হয়েছিল। আর এখন ঈশ্বর আরেকজন দাসের কথা বলছেন, তিনি হচ্ছেন স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। খ্রিস্ট জগতের সমস্ত মানুষকে তার কথা শুনতে আহ্বান করছেন। মানবরূপে জন্মগ্রহণ করার আগে থেকে যে যিশু নাম তাকে দেওয়া হয়েছিল, সেই নাম এখন সারা জগতে প্রচারিত হচ্ছে, কারণ সেই নামেই মানুষ পরিত্রাণ পাচ্ছে। সেই ত্রাণকর্তা প্রভু যিশুর মুখ নিঃসৃত ঈশ্বরের বাক্য হচ্ছে তীক্ষ্ণ খড়গস্বরূপ। 3 পদে আমরা দেখি যে ইসরায়েল হচ্ছে ঈশ্বরের দাস। একই কথা খ্রিস্টের পক্ষেও প্রযোজ্য। 4 পদ থেকে গুরুত্ব দেওয়া হয়েছে দুঃখভোগ প্রাপ্ত দাসের বিষয়। তার প্রথম আগমনে ইসরায়েল তাকে প্রত্যাখ্যান করেছিল, আর তাই তিনি সমগ্র ইসরায়েলকে একত্রিত করেননি। কিন্তু তিনি আরও অধিক বিস্ময়কর একটি কাজ করেছিলেন। তিনি সমগ্র জগৎবাসীর জন্য পরিত্রাণ নিয়ে এসেছিলেন। ইসরায়েল খ্রিস্টকে প্রত্যাখ্যান করেছিল বলে তার সুসমাচার সারা জগতে ছড়িয়ে পড়েছে। ভবিষ্যতে যখন তাদের পুনরায় একত্রিত করা হবে, তখন সেই সময়টা আরও কত মহৎ হয়ে উঠবে। পরের অংশে প্রকাশ পেয়েছে ইসরায়েলের পুনরুদ্ধারের বিষয়, সদাপ্রভুর সঙ্গে তাদের আলোচনা। যে খ্রিস্টকে ইসরায়েল প্রত্যাখ্যান করলো, ক্রুশবিদ্ধ করলো, একদিন তার সামনেই সমস্ত জানু পাতিতে হবে এবং তার প্রভুত্ব স্বীকার করবে। সমগ্র পৃথিবীতে ঈশ্বরের সমস্ত উদ্দেশ্য ইসরায়েলে কেন্দ্রীভূত হয়েছে। তারা যখন প্রত্যাবর্তন করবে, তখন সমগ্র স্বর্গ পৃথিবী আনন্দিত হয়ে উঠবে। কিন্তু বর্তমানকালের জগৎ সেই অবস্থায় নেই। অনেক কিছুই ঠিক করে নিতে হবে। এমনকি ইসরায়েলের লোকেরা মনে করছে যে ঈশ্বরই তাদের প্রত্যাখ্যান করেছেন, কিন্তু ঈশ্বর অত্যন্ত সুন্দরভাবে তাদেরকে বলেছেন যে তিনি তাদেরকে প্রত্যাখ্যান করেননি। বস্তুত ইসরায়েল তাকে প্রত্যাখ্যান করেছে, আর আজ যা দেখতে পাই, কিন্তু ঈশ্বর তাদের কখনো প্রত্যাখ্যান করবেন না। ঈশ্বর ইসরায়েলকে প্রতিশ্রুতি দিয়েছেন যে অজিহুদিরা তাকে সাহায্য করবে, যেন তিনি ইসরায়েলকে তাদের দেশে ফিরিয়ে নিয়ে আসতে পারেন। এই ভাববাণী খুবই অদ্ভুত, কারণ এখন পর্যন্ত অজিহুদিরা তাদের সারা পৃথিবীতে ছিন্নভিন্ন করে চলেছে। 50 অধ্যায়ে দেখি যে তারা খ্রিস্টকে প্রত্যাখ্যান করেছিল বলেই তারা নিজেরা প্রত্যাখ্যাত হয়েছিল। আর তারা আশীর্বাদ পাবে তখনই যখন খ্রিস্টকে প্রত্যাখ্যান করার বন্ধন তারা ভেঙে ফেলবে। আমাদের মনে রাখতে হবে যে যারা তার নিজের, তারা তাকে গ্রহণ করেননি। এই অধ্যায়ের 1ম পদে আমরা দেখি যে ইসরায়েলকে সদাপ্রভুর স্ত্রী হিসেবে, বধূ হিসেবে দেখানো হয়েছে। ঈশ্বর বলেছেন যে তিনি ইচ্ছাকৃতভাবে ইসরায়েলকে ত্যাগ করেননি এবং তার সন্তান ইসরায়েলবাসীকে দাস হিসেবে বিক্রয় করেননি। তাদের অপরাধী তাদেরকে সেই মন্দ অবস্থার দিকে নিয়ে গেছে। 2 পদে আমি আসিলে বলতে তিনি প্রভু যিশুর আগমনের কথা উল্লেখ করেছেন। তিনি তাদের কাছে নম্রভাবে দাসের রূপ ধরে এসেছিলেন। ইসরায়েল তাকে স্বাগত জানায়নি। তারা যে কেবল তাকে প্রত্যাখ্যান করলো তা নয়, তাকে হত্যাও করলো। আর তিনি যখন অত্যাচারিত হয়েছিলেন আর তার ক্রুশারোহণের সময় তিনি কোনো প্রতিবাদ করেননি, সম্পূর্ণ নীরব ছিলেন। তারপর পবিত্র আত্মা বলেছেন যে মানুষ যেন ঈশ্বর পুত্রের উপরে নির্ভর করে। তারপর তিনি সতর্ক করে বলেছেন যে মানুষ যেন অন্য কোনো কিছুর উপরে নয়, কিন্তু জগতের জ্যোতির উপরেই তাদের আস্থা রাখে। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়গুলি দেখি। আর আমার বিশ্বাস মহান ঈশ্বর আরেকবার তার জীবন্ত বাক্যের দ্বারা আমাদের সঙ্গে কথা বলতে চলেছেন। প্রিয় বন্ধু, বাইবেলের পুরাতন নিয়মে যিশয়া ভাববাদী পুস্তকের 49 অধ্যায় থেকে আলোচনা শুরু করব। আসুন প্রথমে কয়েকটি পদ পাঠ করি। লেখা আছে এখানে, সদাপ্রভুর দাসের স্থৈর্য হেতু ইসরায়েলের মঙ্গল। হে উপকূল সকল আমার বাক্য শোনো, হে দূরস্থ জাতিগণ কর্ণপাত কর। সদাপ্রভু গর্ভাবধি আমাকে ডাকিয়াছেন, মাথার উদর হইতে আমার নাম উল্লেখ করিয়াছেন। তিনি আমার মুখ তীক্ষ্ণ খড়গস্বরূপ করিয়াছেন, আপন হস্তের ছায়াতে আমাকে লুক্কায়িত করিয়াছেন এবং আমাকে শানিত বাণস্বরূপ করিয়াছেন, আপন তুনের মধ্যে রাখিয়াছেন। আমরা দেখি যে সদাপ্রভুর দাসের স্থৈর্য হেতু ইসরায়েলের মঙ্গল। যিশয়া ভাববাদী পুস্তকের 3য় ভাগের শেষ 3 অধ্যায়ের প্রথমে আমরা পেয়েছি এর আগের দিন দুষ্টের শান্তি নেই, এবং জেনেছি মসীয় বা খ্রিস্টের মধ্যে দিয়েই সেই শান্তি আসবে। 49 অধ্যায় দেখব পরিত্রাণ বিষয়। আমরা এই অধ্যায় আলোচনার মধ্যে দেখতে পাব দুঃখভোগী খ্রিস্টকে। ইসরায়েল সদাপ্রভুর দাস ছিল, কিন্তু তারা কর্তব্য পালনে অকৃতকার্য হল। ঈশ্বর তাদেরকেই মনোনীত করেছিলেন, কিন্তু তারা ঈশ্বরের আদর্শ অনুযায়ী চলেনি।
ঈশ্বর কিন্তু আর একজন দাসের কথা বললেন, যাকে মিশর দেশ থেকে আহ্বান করে নিয়ে এলেন। আর মথি লিখিত সুসমাচারের 2 অধ্যায় 15 পদে লেখা আছে, যিনি নিজ কর্তব্য পালনে সফলকাম হবেন। যিশা ভাববাদী পুস্তকের 49 অধ্যায় শুরু করার সাথে সাথে আমরা খ্রিস্ট বিষয়ে শিক্ষা পাচ্ছি, যেমন 12 শিষ্য বা 12 জন শিষ্য খ্রিস্টের মুখে শুনেছিলেন। এই অধ্যায়ে যিশাইয় ভবিষ্যতের যীশুখ্রিস্টের কথা বলছেন, যিনি ইসরায়েলের উদ্ধারকর্তা রূপে আসবেন। ইসরায়েল ঈশ্বরের সাক্ষাতে দুষ্টতায় পূর্ণ হয়েছিল। ঈশ্বর তাদের শিক্ষা ও সাজাস্বরূপ পরজাতির হাতে তুলে দিয়েছিলেন, সত্যি কথাই, কিন্তু ইসরায়েল জাতিকে তিনি চিরতরে ত্যাগ করেননি। বরঞ্চ বারবার বলেছেন যে ইসরায়েল নিজ দেশে সংগৃহীত হবে, নিজ দেশে প্রতিষ্ঠিত হবে। 49 অধ্যায় প্রভু যীশু খ্রিস্টের বৈশিষ্ট্য প্রকাশ করে। তিনি ঈশ্বরের দাস, জগতে মানুষরূপে ঈশ্বর, মানুষের উদ্ধারকর্তা, প্রথমত ইসরায়েলের, পরে পরজাতীয় সকল মানুষের। যদিও তিনি ঈশ্বর অবতার, তথাপি মানুষের সেবা পেতে নয়, কিন্তু মানুষের সেবা করতেই তিনি এই জগৎ এসেছিলেন। কোনো প্রকার জোরজার নয়, যুদ্ধ দাঙ্গা নয়, কিন্তু নম্রভাবে নীরবে মানুষের সেবা করলেন, দাসের কর্তব্য পালন করলেন। নিজেকে বিশেষ কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো সীমারেখার মধ্যে সীমাবদ্ধ রাখলেন না। বিশ্ব মানবের জন্য নিজেকে বিলিয়ে দিলেন। হ্যাঁ, তিনি ইসরায়েলের যিশু, তিনি আমার আপনার সারা পৃথিবীর মানুষের যিশু। তাই তো তিনি ডাক দিয়ে বলছেন 49 অধ্যায় 1 পদে, হে উপকূল সকল আমার বাক্য শোনো, হে দূরস্থ জাতিগণ কর্ণপাত করো। সদাপ্রভু গর্ভাবধি আমাকে ডাকিয়াছেন, মাতার উদর হইতে আমার নাম উল্লেখ করিয়াছেন। খ্রিস্ট যিশু নিখিল বিশ্বের মানব জাতিকে, প্রতি দেশের মানুষকে বলছেন, শোনো। জন্মের পূর্বে তার নামকরণ হল যিশু, এবং এই নাম সারা বিশ্বের মানুষের জন্য, কেননা তিনি মানুষের উদ্ধারকর্তা। আজ পৃথিবীর একজন উদ্ধারকর্তার প্রয়োজন। 2 পদে লেখা আছে, তিনি আমার মুখ তীক্ষ্ণ খড়গস্বরূপ করিয়াছেন, আপন হস্তের ছায়াতে আমাকে লুক্কায়িত করিয়াছেন এবং আমাকে শানিত বাণস্বরূপ করিয়াছেন, আপন তুনের মধ্যে রাখিয়াছেন। সেই উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্টের মুখ থেকে ঈশ্বরের যে বাণী নির্গত হয় তা তীক্ষ্ণ খড়গস্বরূপ। যখন তিনি জগতের জনগণের মধ্যে যাতায়াত করলেন, চলাফেরা করলেন, সকল মানুষ, এমনকি ঈশ্বর বিদ্রোহীরাও এবং যিশুর শত্রুরা এই কথা বলল, যা লেখা আছে যোহন লিখিত সুসমাচারের 7 অধ্যায় 46 পদে। এ ব্যক্তি যেরূপ কথা বলেন, কোনো মানুষে কখনো এরূপ কথা কহে নাই। আবার বাইবেলের শেষ বই প্রকাশিত বাক্যে 19 অধ্যায় 15 পদে এই কথা লেখা আছে, আর তাহার মুখ হইতে এক তীক্ষ্ণ তরবারি নির্গত হয়, যেন তদ্বারা তিনি জাতিগণকে আঘাত করেন, আর এই কথা ঈশ্বর কর্তৃক জাতিগণের বিচারের কথা বলে। 49 অধ্যায় 3 পদে আমরা দেখি, লেখা আছে এখানে, আর তিনি আমাকে বলিয়াছেন, তুমি আমার দাস, তুমি ইসরায়েল, তোমাতেই আমি মহিমান্বিত হইব। আমরা এখানে দেখতে পাই যে যীশুখ্রিস্ট উদ্ধারকর্তাকে ইসরায়েল অগ্রাহ্য করল। সুতরাং আপাত দৃষ্টিতে মনে হয় যে তিনি অনর্থক পরিশ্রম করলেন, কিন্তু যিশুর নির্ভরতা ঈশ্বর পিতার উপরে। সুতরাং খ্রিস্ট যিশুর মৃত্যু তাকে বিজয়ী করেছিল। এত বড় জয়লাভ কোনো মানুষে কখনো লাভ করেনি। এই অংশে আমরা বিশেষ করে 4 পদ থেকে সেই দুঃখভোগী খ্রিস্টকে, সেই দাসকে আরও স্পষ্ট করে দেখতে পাই। যিশু তাঁর প্রথম আগমনে ইসরায়েলকে সংগ্রহ করেননি, যেহেতু তাকে ইসরায়েল জাতি প্রত্যাখ্যান করেছিল। কিন্তু দেখি অপরদিকে এক মহান কার্য সাধিত হল, সমগ্র মনুষ্য জাতির জন্য পরিত্রাণের পথ খুলে গেল। সুতরাং মানুষ তার চেষ্টায় ঈশ্বরের পরিত্রাণের পরিকল্পনাকে বাধা দিতে পারেনি। 5 পদে লেখা আছে, আর এখন সদাপ্রভু বলেন, যিনি আমাকে গর্ভাবধি নির্মাণ করিয়াছেন, যেন আমি তাহার দাস হইয়া যাকবকে তাহার কাছে পুনরানয়ন করি, যেন ইসরায়েল তাহার কাছে সংগৃহীত হয়। বাস্তবিক সদাপ্রভুর দৃষ্টিতে আমি সম্মানিত এবং আমার ঈশ্বর আমার বল হইয়াছেন। লক্ষ্য করুন,
যে এই পদটি আপনি যদি মনোযোগ দিয়ে পাঠ করেন তাহলে এটি বড়ই গুরুত্বপূর্ণ ঈশ্বরের বাক্য। 7 পদে লেখা আছে, যে ব্যক্তি মনুষ্যের অবজ্ঞাত, প্রজাবৃন্দের ঘৃণাস্পদ ও কর্তৃত্বকারীদের দাস, তাহাকে সদাপ্রভু ইসরায়েলের মুক্তিদাতা ও তাহার পবিত্রতম এই কথা কয়েন। তোমাকে দেখিলে রাজারা উঠিয়া দাঁড়াইবে, অধ্যক্ষেরা প্রণিপাত করিবে, সদাপ্রভুর নিমিত্তই করিবে, তিনি তো বিশ্বসনীয়, ইসরায়েলের পবিত্রতমের নিমিত্ত করিবে, তিনি তো তোমাকে মনোনীত করিয়াছেন। এই পদটার বিষয়ে সাধু পৌল এই কথা বলেছেন রোমীয় তার 11 অধ্যায় 12 পদে, ভালো তাহাদের পতনে যখন জগতের ধনাগম হইল এবং তাহাদের ক্ষতিতে যখন পরজাতীয়দের ধনাগম হইল, তখন তাহাদের পূর্ণতায় আরও কত অধিক না হইবে। ইসরায়েল কর্তৃক খ্রিস্টকে প্রত্যাখ্যান করার অর্থই হল পৃথিবীর প্রান্ত পর্যন্ত সুসমাচারের প্রসার। আরও কত মহৎ ব্যাপার হবে যখন ঈশ্বর ইসরায়েলকে পৃথিবীর প্রান্ত থেকে সংগ্রহ করে নিয়ে আসবেন। সদাপ্রভু ঈশ্বরের সাথে ইসরায়েলের আলোচনা কয়েকটি পদের মধ্যে দিয়ে বিষয়টি আমরা দেখব। 8 পদ দেখুন, এখানে লেখা আছে, সদাপ্রভু কথা কহেন, আমি প্রসন্নতার সময় তোমার প্রার্থনার উত্তর দিয়াছি এবং পরিত্রাণের দিবসে তোমার সাহায্য করিয়াছি। আর আমি তোমাকে রক্ষা করিব ও প্রজাবৃন্দের সন্ধিরূপে নিযুক্ত করিব, তাহাতে তুমি দেশের উন্নতি সাধন করিবে ও ধ্বংসিত অধিকার সকল অধিকারে আনিবে। ঈশ্বর সদাপ্রভু খ্রিস্ট যিশুর প্রার্থনা শ্রবণকারী, যাকে ইসরায়েল জাতি প্রত্যাখ্যান করল, তিনি ঈশ্বর মনোনীত এবং পৃথিবীর রাজন্যবর্গ প্রণাম জানাবে। সমস্ত লোক তার সামনে নতজানু হবে এবং স্বীকার করে নেবে যে তিনি প্রভু। 13 পদ লক্ষ্য করুন, আকাশমণ্ডল আনন্দরব করো, পৃথিবী উল্লাসিত হও, পর্বতগণ উচ্চস্বর আনন্দ গান করো, কেন সদাপ্রভু আপন প্রজাগণকে সান্ত্বনা করিয়াছেন আর আপন দুঃখীদের প্রতি করুণা করিবেন। এই পৃথিবীর মাঝে ইসরায়েলের কি প্রয়োজন? যখন ইসরায়েল নিজ দেশে ফিরবে তখন সেই আনন্দ দিনে কেবলমাত্র ইসরায়েল জাতির নয়, কিন্তু আকাশমণ্ডল আনন্দ করবে, ঈশ্বরের স্তুতিগান গাইবে। আপাতত অবশ্য তাঁর পরিকল্পনার ছক অনুযায়ী সকল কিছু পূর্ণ হয়নি। ইসরায়েলের দেশ ঈশ্বর তাঁর প্রজা সন্তানদের জন্য স্থির করে রেখেছিলেন সেই অব্রাহামের সময় থেকে। সেই দেশ, সেই দুগ্ধ মধু প্রবাহিত দেশ, ঈশ্বরের আশীর্বাদের দেশ এবং ঈশ্বরের সেবার দেশ। ঈশ্বরের পরিকল্পনার ছক অনুযায়ী এখনও অনেক কিছুই কিন্তু অপূর্ণ রয়েছে। যেমন ধরুন, খ্রিস্টীয় মণ্ডলী স্বর্গের জন্য মনোনীতা, কিন্তু এখনও তো এই পৃথিবীতে বর্তমান। এখনও বহু ইসরায়েলীয় পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশে বাস করছে। শয়তান নরকে থাকার কথা, কিন্তু সে তো পৃথিবীময় বিচরণ করে বেড়াচ্ছে। প্রভু যীশু পৃথিবীর রাজ সিংহাসনে বসে এই জগতে রাজত্ব করবেন, কিন্তু তিনি তো পিতার দক্ষিণে অবস্থান করছেন। এইভাবে বহু বিষয় পূর্ণ হওয়ার বাকি আছে। এক ভক্ত বলেছেন, জগৎ যতক্ষণ না উপযুক্ত স্থান হচ্ছে, ঈশ্বরের ছক পূর্ণ হবে না। এবারে দেখব, ইসরায়েলীয়রা মনে করে যে ঈশ্বর তাদের প্রত্যাখ্যান করেছেন। 49 অধ্যায় যিশাভাববাদী পুস্তকের 14 থেকে 16 পদ দেখুন। কিন্তু সিয়ন কহিল, সদাপ্রভু আমাকে ত্যাগ করিয়াছে, প্রভু আমাকে ভুলিয়া গিয়াছেন। স্ত্রীলোক কি আপন স্তন্যপায়ী শিশুকে ভুলিয়া যাইতে পারে? আপন গর্ভজাত বালকের প্রতি কি স্নেহ করিবে না? বরং তাহারা ভুলিয়া যাইতে পারে, তথাপি আমি তোমাকে ভুলিয়া যাইব না। দেখো, আমি আপন হস্তের তালুতে তোমার আকৃতি লিখিয়াছি, তোমার প্রাচীর সর্বদা আমার সম্মুখে আছে। ঈশ্বর অতি সুন্দর ও উৎসাহপূর্ণ প্রতিশ্রুতি ইসরায়েলকে দিয়েছেন। তিনি তাদের বলেছেন যে কখনোই তাদের পরিত্যাগ করেননি। ইসরায়েল যদি বা ঈশ্বরকে পরিত্যাগ করে থাকে, প্রিয় বন্ধু, আপনার কি এই বিষয়ে কোনো সন্দেহ আছে? ঈশ্বর আবার ইসরায়েল জাতিকে তাদের নিজ দেশে পুনর্বসতি দেবেন? 22 পদ লক্ষ্য করুন, যিশাভাববাদী পুস্তকের 49 অধ্যায়। প্রভু সদাপ্রভু এই কথা কয়েন, দেখো, আমি জাতিগণের প্রতি আমার হস্ত তুলিব, লোকবৃন্দের প্রতি আমার পতাকা উঠাইব, তাহাতে তাহারা তোমার পুত্রগণকে কোলে করিয়া তোমার কন্যাদিওকে কাঁধে করিয়া আনিয়া দিবে। ঈশ্বর ইসরায়েলকে এই কথার প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমি পরজাতীয়দের দ্বারায় তাদের নিজ দেশে একত্রিত করব। পরজাতীয় লোকেরাই ইসরায়েলকে ছড়িয়ে দিয়েছে। পরজাতীয় লোকেরাই ইসরায়েলকে সংগৃহীত হতে, একত্রিত হতে সাহায্য করবে।
এই ভবিষ্যৎবাণী আজকের দিনেও প্রযোজ্য। আমরা দেখি জিহুদীদের জন্য স্থান দিয়েছিল অনেক দেশ, নিজ দেশে তারা প্রবেশাধিকার দিয়েছিল তাদেরকে, আবার সেই সমস্ত দেশই জিহুদীদের নিজ দেশে প্রবেশে বাধা দিয়েছিল। একদিন জিহুদীরা দলে দলে জাহাজে করে দেশে পৌঁছালো, বিনা অনুমতিতে দলে দলে প্রবেশ করল। ঈশ্বর সমস্ত ইসরায়েলকে নিজ দেশে সংগ্রহ করবেন, এ প্রতিশ্রুতি তাঁর। এবারে আপনাদের কাছে আমি আসব যিশায়া ভাববাদী পুস্তকের পরের অধ্যায়, অর্থাৎ 50 অধ্যায়। এখানে আমরা দেখব ইসরায়েলকে প্রত্যাখ্যানের কারণ ও ইসরায়েলের খ্রিস্টকে প্রত্যাখ্যানের কারণ। ইসরায়েল ঈশ্বরের আশীর্বাদ থেকে কিছুকালের জন্য বঞ্চিত হয়েছিল, তার কারণ তারা তাদের মসীহকে প্রত্যাখ্যান করেছিল। যিশু তাঁর স্বজাতি লোকের কাছে এসেছিলেন, কিন্তু তারা তাকে প্রত্যাখ্যান করেছিলেন। যোহন লিখিত সুসমাচারের 1 অধ্যায় 11 পদে লেখা আছে, তিনি নিজ অধিকারে আসিলেন, আর যাহারা তাহার নিজের, তাহারা তাহাকে গ্রহণ করিল না। ঈশ্বর ইসরায়েলের কাছে কারণ দর্শান 1 পদে দেখুন কি লেখা আছে, সদাপ্রভু এই কথা কহেন, আমি যে পত্র দ্বারা তোমাদের মাতাকে ত্যাগ করিয়াছি, তাহা সেই ত্যাগপত্র কোথায়? কিংবা আমার মহাজনদের মধ্যে কার কাছে তোমাদেরকে বিক্রয় করিয়াছি? দেখো, তোমাদের অপরাধ প্রযুক্ত তোমরা বিকৃত হইয়াছ, এবং তোমাদের অধর্ম প্রযুক্ত তোমাদের মাতা তক্তা হইয়াছে। দেখুন, দ্বিতীয় বিবরণ তার 24 অধ্যায় 1 পদে আছে যে কোনো ব্যক্তি সামান্য দোষের জন্য তার স্ত্রীকে ত্যাগপত্র লিখে দিতে পারত। কঠিন মনা রূঢ় ব্যক্তিরা ওই সুযোগের ব্যবহার করত এবং স্ত্রী ত্যাগ করত। এই পদে ইসরায়েলকে সদাপ্রভু স্ত্রী রূপে দেখানো হচ্ছে, আর ঈশ্বর প্রশ্ন রেখেছেন, তোমাদের মাকে আমি কবে ত্যাগপত্র দিয়েছি? হোশেয় ভাববাদী বলেছেন, ঈশ্বর খেয়ালের বশে ইসরায়েলকে দূরে সরিয়ে দেননি। 2 পদে লেখা আছে, আমি আসিলে কেউ উপস্থিত হইল না কেন? আমি ডাকিলে কেউ উত্তর দিল না কেন? আমার হস্ত কি এমন খাটো হইয়াছে যে আমি মুক্ত করিতে পারি না? আমার কি উদ্ধার করিবার ক্ষমতা নাই? দেখো, আমি ধমকের সমুদ্র শুষ্ক করি, নদ নদী প্রান্তরে পরিণত করি, তথাকার মৎস্যগণ জলাভাবে দুর্গন্ধযুক্ত হয়। ঈশ্বর ইসরায়েলের কাছে কবে এসেছিলেন? কি সিনয় পর্বতে? না, তা নয়। কেননা সিনয় পর্বতে তিনি মোশিকে ব্যবস্থা দিলেন। তিনি ইসরায়েলের কাছে কোনো অভ্যর্থনা চাননি, বরঞ্চ ইসরায়েলকে পর্বত থেকে দূরে রেখেছিলেন। ঈশ্বর ইসরায়েলের কাছে মানুষ রূপে নেমে এসেছিলেন। নত নম্র মানুষ তাদের মধ্যে প্রবেশ করলেন, তাদের উদ্ধার করতে চাইলেন, পরিত্রাণ লাভের সুযোগ দিলেন, আশ্চর্য চিহ্ন কার্য সকল সাধন করলেন, ঈশ্বরে পরাক্রম দেখালেন। কিন্তু ইসরায়েল সেই মসীহকে সরাসরি প্রত্যাখ্যান করল। 4 পদে লেখা আছে, প্রভু সদাপ্রভু আমাকে শিক্ষাগ্রাহীদের জিহ্বা দিয়েছেন, যেন আমি বুঝিতে পারি কিরূপে ক্লান্ত লোককে বাক্য দ্বারা সুস্থির করিতে হয়। তিনি প্রভাতে প্রভাতে জাগরিত করেন, আমার কর্ণ জাগরিত করেন, যেন আমি শিক্ষাগ্রাহীদের ন্যায় শুনিতে পাই। দেখুন, সদাপ্রভু দাসের ধৈর্য। অনেকে বলে থাকেন, আমি নিয়মিত বাইবেল পড়ি এবং প্রথম পৃষ্ঠা পর্যন্ত সবই বিশ্বাস করি, প্রথম থেকে শেষ। তবে মাঝে মাঝে 2-1টা অধ্যায় বা কোনো পুস্তক বাদ দিয়েছি, কেননা আমার মনে হয় আমার জন্য ওইগুলিতে কিছুই নেই। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, বাইবেলের প্রথম বই আদি পুস্তক তার 1 অধ্যায় 1 পদ থেকে প্রকাশিত বাক্য তার শেষ অধ্যায় পর্যন্ত কোনো এক স্থানে আপনার আমার জন্য ছোট্ট একটি পদ রাখা আছে। প্রভু যিশুর 33 বৎসরকাল জীবনের মধ্যে প্রথম কিছুকাল তিনি ছুতোরের কাজ করেছিলেন, কিন্তু বাকি বৎসরগুলি তাঁর কিভাবে কাটল? ঈশ্বরের বাক্য শিক্ষা করে তিনি কাটিয়েছিলেন। 5 পদে লেখা আছে, প্রভু সদাপ্রভু আমার কর্ণ খুলিয়াছেন এবং আমি বিরুদ্ধাচারী হই নাই, পরান্মুখ হই নাই। ক্রুশারোহণের সময় প্রভু যিশু নীরব ছিলেন, নিজ মুখ খোলেননি। যাত্রা পুস্তক তার 21 অধ্যায় 1 থেকে 6 পদে আমরা পাই পুরাতন নিয়মে যে যখন কোনো কৃতদাস মনিবের কাছে চিরকালের জন্য থাকতে চাইত, তখন মনিব একটা লোহার শলাকা দিয়ে ওই দাসের কানে ছিদ্র করে দিত। এইভাবে তাদের দাসদের চিহ্নিত করা হতো। 6 পদে আছে, আমি প্রহারকদের প্রতি আপন পৃষ্ঠ, যারা দাড়ি উপড়াইয়াছে তাহাদের প্রতি আপন গাল পাতিয়া দিলাম, অপমান ও থুতু হইতে আপন মুখ আচ্ছাদন করিলাম না। প্রভু যিশুর ক্রুশারোহণের পূর্বে এই ভাববাণী ফলে গিয়েছে। মথি, মার্ক এবং যোহন লিখিত সুসমাচারে এই ঘটনার উল্লেখ রয়েছে। 50 অধ্যায় 10 পদে দেখি,
লেখা আছে এখানে, তোমাদের মধ্যে এমন কি আছে যে সদাপ্রভুকে ভয় করে, যে তাহার দাসের রবে কর্ণপাত করে, যে অন্ধকারে চলে, যার দীপ্তি নাই, সে সদাপ্রভুর নামে বিশ্বাস করুক, আপন ঈশ্বরে নির্ভর দিউক। যারা সদাপ্রভুকে ভয় করে, তার দাসের রবে কর্ণপাত করে, যারা অন্ধকারে আছে, তাদের জন্য আশার বাণী, তোমরা সদাপ্রভুর নামে বিশ্বাস করো। 11 পদে দেখি, দেখো অগ্নি জ্বালাইতেছ ও শিখামণ্ডলে আপনাদেরকে বেষ্টন করিতেছ, যে তোমরা সকলে আপনাদের অগ্নির আলোকে ও আপনাদের প্রজ্বলিত শিখামণ্ডলে গমন করো। আমার হস্তে এই ফল পাইবে, তোমরা দুঃখে শয়ন করিবে। প্রিয় শ্রোতা বন্ধু, যারা প্রকৃত জ্যোতি ত্যাগ করে এবং নিজেদের জ্ঞানে চলতে চায়, তাদের প্রতি চেতনা বাণী, তোমরা নিজেদের জ্ঞানের আলোয় না চলে জগতের জ্যোতিতে নির্ভর করো না, কিন্তু সেই জ্যোতি, যিনি খ্রিস্ট এই জগতে জ্যোতিরূপে এসেছেন, সেই জ্যোতিতে চলো। তাহলে নিশ্চয়ই ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ লাভ করতে পারবে। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা যিশাইয়া পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আজকে আপনার সঙ্গে কথা বলেছেন। সমগ্র মানব জাতির উপরে, বিশেষ করে ইসরায়েল জাতির উপরে ঈশ্বরের প্রেম অতুলনীয়। ঈশ্বর চেয়েছিলেন যে ইসরায়েল যেন তার প্রতি বিশ্বস্ত থাকে, কিন্তু তারা তার প্রতি বিশ্বস্ত থাকেনি। তাদের সমস্ত পাপ অপরাধ থেকে তাদের উদ্ধার করবার জন্য ঈশ্বর পুত্র প্রভু যিশু এই পৃথিবীতে মনুষ্য পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তারা তাকে গ্রহণ তো করলই না, বরং তাকে প্রত্যাখ্যান করলো, এমনকি তাকে হত্যাও করলো। তারা আজও প্রভু যিশুকে তাদের ত্রাণকর্তা ও পরিত্রাতা হিসাবে গ্রহণ করতে পারেনি। যেদিন তারা এই বন্ধন থেকে মুক্ত হবে, সেই দিন থেকে ঈশ্বরের আশীর্বাদ তাদের জীবনে নেমে আসবে। ঈশ্বর তাদের বারবার বলেছেন যে তারা যেন তার কাছে ফিরে আসে এবং প্রভু যিশুকে পরিত্রাতা হিসাবে গ্রহণ করে। আমাদের পরের পর্বে আমরা এই পুস্তকের 51 ও 52 অধ্যায় থেকে অধ্যয়ন করব। আসুন এখন প্রার্থনায় যাবার আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি, তোমার গৌরব করি যে তোমার পবিত্র পরাক্রমে তুমি আমাদের সহায় সবর্তী ঈশ্বর। ধন্যবাদ দিই প্রভু যে তোমার অপার অনুগ্রহে আমাদের জন্য তোমার পরিকল্পনা তুমি রেখেছো। ধন্যবাদ দিই তোমার জীবন্ত বাক্য আমাদেরকে তোমার এই ইচ্ছা, তোমার পরিকল্পনার কথা প্রকাশ করে। আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য ধন্যবাদ দিই যাদের কাছে আরেকবার পিতাগো তোমার এই জীবন্ত বাক্য, তোমার এই সত্য প্রকাশ করতে সমর্থ। প্রভু প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো। তোমার মহা অনুগ্রহেও প্রভু তোমাকে তাদের জীবনে উপস্থিত দেখে তোমার গৌরব করতে সাহায্য করো। বিশেষ করে পিতা, যখন তারা কঠিন পরিস্থিতির মধ্যে আছে, জানি না পিতাগো কার কী ধরনের পরিস্থিতি, হয়তো খুব কঠিন, হয়তো অনেক অন্ধকারময়, হয়তো হতাশা নিরাশায় নিমজ্জিত, প্রভু প্রার্থনা করি তোমার জীবন্ত প্রত্যাশায় সেই প্রত্যেককে পূর্ণ করো। তোমার মহা অনুগ্রহে তোমার সেই স্বর্গীয় সান্ত্বনায় প্রত্যেককে পূর্ণ করো। যেন প্রভুগো তোমার প্রতি নির্ভরশীলতায় তারা পিতাগো তোমাকে তাদের জীবনে দেখতে পায়, তাদের কষ্টের মধ্যে দেখতে পায়, দুঃখের মধ্যে দেখতে পায়, এবং প্রভু এই বিশ্বাসে স্থির থাকে যে প্রভু তুমি তাদেরকে উদ্ধার করে নিয়ে চলেছো, রক্ষা করে নিয়ে চলেছো, এবং পিতাগো তুমি সম্পূর্ণরূপে সেই সমস্ত বিষয় থেকে তাদের উদ্ধার করে পিতাগো তোমার জীবন্ত প্রত্যাশায় তোমার নতুন আলোতে তুমি প্রতিষ্ঠিত করবে। স্বর্গীয় পিতা, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে তোমাদের সুস্থির রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো, আশীর্বাদে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো, আমেন। ঈশ্বর ধন্যবাদ দিই, তিনি আমাদেরকে এই সুযোগ দেন যেন আমরা তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে তার ইচ্ছা উদ্দেশ্য আমাদের জীবনের জন্য উপলব্ধি করতে পারি। আমার বিশ্বাস আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে এইভাবেই উপস্থিত থাকবেন, যখন এইভাবেই ঈশ্বরের বাক্য আমাদের সঙ্গে কথা বলবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, বিভ্রান্তি। আজকের প্রশ্ন, শয়তানের কোথায় থাকার কথা? অপশন এ পাতালে, বি স্বর্গে, সি পৃথিবীতে, ডি নরকে। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ বি সি ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।